অবশেষে ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট আমিও পেয়ে গেলাম। কি ভাবলে এটা সত্যি? ধুর, আমি তো ফেসবুক আমার চরম শত্রু, আমাকে এত তাড়াতাড়ি জীবনেও পেমেন্ট দেবে না। তো ব্যাপারটা হচ্ছে আসবে একটা পার্সেল, সেই জন্য টাকা নিয়ে গুলু আর আমি এখন রাস্তার ধারে বসে আছি। বাড়িতে এসে ডেলিভারি বয়রা ফোন করে, কিন্তু আজকে আমি বাড়িতে ছিলাম না, সেই জন্য আমি ওদেরকে আগে ফোন করে বলে দিয়েছিলাম যেন আসার 10 মিনিট আগে আমাকে জানায়। সেই মতো জানিয়ে দিয়েছে আর আমি তার আগেই বাড়ি চলে এসেছি। এদিকে কয়েক হাজার বছর পর এলো আমার পার্সেল। আমি বলেছিলাম 10 মিনিট আগে ফোন করবে, ও আমাকে আধ ঘন্টা আগে বোধহয় ফোন করে দিয়েছিল। এটা আমাদের পাশের পাড়ারই একটা দাদা। মধ্যে রয়েছে খুবই সুন্দর দুটো জিনিস। ওপর থেকে দেখে তোমরা বুঝতে পেরেই গেছো যেন আমার ভিডিও নিত্যদিন দেখো। এদিকে আমি গুলুকে দূর থেকে ডাকছিলাম আর ওর অবস্থা দেখো, কোনো রকম তাকানো বাদ দিয়ে সোজা চলে আসছে, পড়বে না কি করবে তার কোনো ঠিক নেই। যারা আমার ভিডিও দেখো তারা জানোই, এতক্ষণ বুঝেই গেছো যে কী আছে পার্সেলের ভেতরে। অবশ্য ওপর থেকেই দেখা যাচ্ছে। ওর পাকামোটা শুধু দেখো, আমি যদি ওকে ওটা না দিতাম তাহলে ওর কান্না শুরু হয়ে যেত। আর ওর কীর্তিটা শুধু দেখো, এটা নিয়ে যেতে পারবে না, দুটো শাড়ি আছে এর ভেতরে, অনেকটাই ভারী, কিন্তু ও হাল ছাড়বে না, আবার এটাকে কুড়িয়ে নিয়ে যাবে দেখবে। এই যে এখন কুড়িয়ে তারপর নিয়ে যাবে যতটা পারবে। এই হচ্ছে দুটো শাড়ি। আমি এর ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে, যারা দেখোনি তারা দেখে আসো, শর্টসে আপলোড হয়ে গেছে। এখন আমি ভালোভাবে এটা খুলে দেখাচ্ছিলাম, যেহেতু এটা বড় ব্লগের জন্য রেডি করা হচ্ছিল। আমি এক্ষুনি শাড়িটা পরে তোমাদের দেখিয়ে দেবো যে কেমন লাগছে। দুটো শাড়ি অর্ডার করেছিলাম, একটা কালো একটা লাল। কালোটা ছিল আমার পছন্দের আর লালটা ছিল মায়ের পছন্দের। লালটাও তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এটার পর। আর আমি এটা এখনই পরে তোমাদেরকে দেখাবো যে কেমন লাগছে, আর তোমরা একটা ধারণাও পেয়ে যাবে যে তোমরাও যদি এটা নাও তো কেমন লাগবে। এটা হচ্ছে আঁচলটা, আর এই হচ্ছে লালটা। লালটা ফোনে খুব সুন্দর একটা মিষ্টি কালার দেখিয়েছিল, কিন্তু এটা পুরো চেরি চেরি কালার চলে এসেছে, আরও একটা ক্যাটকেটে কালার। আমাদের একদমই পছন্দ হয়নি, সেম শাড়ি কিন্তু কালারটা এটা একদম ভালো লাগছে না, তাই ভাবছি এটা রিটার্ন করে দেব। আমার একটা প্রশ্ন আছে তোমাদের কাছে, প্লিজ উত্তরটা দিও। সরস্বতী পুজোতে কি কালো শাড়ি পরা যায় বা পরা উচিত? তাহলে আমি এখানে এই কালো শাড়িটা রেখে দেবো, একদম সরস্বতী পুজোতে পরবো, কেননা আমার ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা। অনেকেই কালো শাড়ি পরতে দেখেছি, তবে আমি কখনো পরিনি। আমাকে একটু জানিও যে সরস্বতী পুজোতে কালো শাড়িটা পরলে কিছু হবে কিনা। হচ্ছে দুটো শাড়ি, তোমরা জানিও যে কোনটা ভালো লাগছে। এদিকে মাকে আমি দেখাচ্ছিলাম যে মায়ের এত পছন্দের ছিল লাল কালারটা, সেটাই বাজে চলে এসেছে। কি আর করা যায়, কালো শাড়িটা রাখছি, লালটা রিটার্ন করে দেবো। তবে তোমরাও জানিও কোনটা ভালো লাগছে। এই যে পরার পর ঠিক এইরকম লাগছে, নিচে যেটা মাটিতে ঠেকে যাচ্ছে ওটা হচ্ছে ব্লাউজ পিস। আমি আঁচলটা আছে বলে একটু বড় করেই করেছি, মানে ব্লাউজ পিসটা আছে বলে এইভাবে পরেছি। যারা ভাবছো ধুলোতে লাগছে তাদেরকে বলে রাখি, শাড়িটা আমি ফাইনাল করে ফেলেছি নেব বলেই, সেই জন্য এইভাবে করছি। আর লালটা পরছি না, কারণ লালটা আমি রিটার্ন করব। রিটার্ন আমি যেই জিনিসটা করি কখনোই পরে দেখি না, শাড়িটারি আর কি। হাতের সামনে একটা ব্লাউজ ছিল, সেটা দিয়ে আমি এখন পরে ফেলেছি, যেইভাবে ছিল ওইভাবেই, শুধুমাত্র শাড়িটা পরে নিয়েছি ওপর থেকে। যাতে ভালোভাবে রেডি হয়ে ব্লাউজ ম্যাচিং করে পরলে আমার তো মনে হচ্ছে খুব ভালোই লাগবে। তোমরা পরলে হয়তো আমার থেকেও ভালো লাগবে। যাই হোক, আপাতত তোমরা আমাকে জানিও শাড়িটা কেমন লাগছে, আর সরস্বতী পুজোতে এই শাড়িটা পরা যাবে কি না। আমাদের একটা কথা বলি, আমাদের বাড়ির প্রতিটা রুমে ড্রেসিং টেবিল আছে, কিন্তু যখন থেকে আমাদের জানালাতে কাঁচ বসানো হয়েছে তখন থেকে আমরা এখানেই এসে দেখি। এদিকে দেখো আমার বাহন চলে এসেছে আমাকে দেখে, ওর এক্সপ্রেশনটা শুধু দেখবে। এই যে আমি শাড়িটা পরেছি, ওর হাসিটা শুধু দেখো, আমার দিকে বারবার তাকাচ্ছে আর হাসি শুরু হয়ে গেছে। যখনই আমি শাড়ি টাড়ি বা কোনো বড় সড়ো জামা পরি, ও তখনই আমাকে দেখে হাসতে থাকে এরকমভাবে। চলো তাহলে আজকের ব্লগটাতে প্রায় শাড়ি নিয়েই কেটে গেল। আজকের ব্লগটা তাহলে এখানেই রাখি, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। সন্ধ্যাবেলা একটু ম্যাগি নিয়ে বসেছিলাম, আমি এটা খেয়ে নিই আর ব্লগটা এখানে এন্ড করছি। টাটা।